নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলহান্তরিতা। শ্যাম সরকার আমাকে ডেকে বললে, শোনো বাবা, একটু বসো। হাটবাজার করে ফিরছিলাম, বেলা হয়েছে, বেশি বসবারও সময় নেই। শ্যাম সরকার বুড়ো হয়েছে, বড্ড বকে। আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই। তবু বললাম, কাকা ভালো আছেন? শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে। আমি ওকে মালা জপ করতে দেখেছি এইভাবে বসে আজ 30 বছর। লোকটা ঝানু বিষয়ী, টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায়। আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে। এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, তাও দেখতে পাই। শ্যাম সরকার বললে, এসো বাবা বসো। চোখেও আজকাল খুব ভালো দেখিনে, একটা কথা শোনো, আমার একটা উপায় করে দাও বাবা। কি উপায় কাকা? কিসের উপায়? আমার ছেলে বিষ্টু বড় বদ হয়ে উঠেছে। দিনরাত কেবল আমার সঙ্গে ঝগড়া। আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও। বসে বসে খাবে কেবল, কোনো কাজ করবে না। ও বেলা তো আমায় মারতে এসেছিল। এর একটা কাকিমা কিছু বলেন না? তাহলে আর ভাবনা ছিল কি? সেও ছেলের দিকে, দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে। এর একটা বিহিত করো বাবা। আমি এর কি বিহিত করব বলুন? বিষ্টু আমার কথা কি শুনবে? মিছে মিছে অপমান হওয়া। অপমান করলেই হলো অমনি? তোমরা হলে সোনার চাঁদ ছেলে, তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না? মাপ করবেন কাকা, আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি। এ দিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে, কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায়। বিকেলে তাস খেলার আড্ডায় বেরোচ্ছি। শ্যাম কাকা বললেন, শোনো বাবা, আমি একটু ব্যস্ত আছি কাকা, শুনবো অন্য এক সময়। ওই বাবাজি, তোমাদের দোষ, একটুখানি দাঁড়াও না। এই দেখো, তোমার খুড়িমা আমায় আজ কি করে মেরেছে। মেরেছেন? খুড়িমা? মিথ্যে কথা বলছি বাবা? না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো। আমায় রক্ষে করো বাবা, আমায় আজ খেতে দেয়নি, দুটো ভাতও দেয়নি, আমায় বাঁচাও। কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন। অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো। ঢুকে বললাম, ও খুড়িমা। শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর। ওদিকে সান বাঁধানো বড় রোয়াকে টিউবওয়েল, পাকা রান্নাঘর, গোয়াল, বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালির সুস্পষ্ট চিহ্ন সর্বত্র। কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তাই এ গ্রামে সকলেই জানে। এদের বাইরের ঠাঁট যেমনই হোক, ভিতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য। খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন, কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা। রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন। যেমন লম্বা তেমনই চওড়া, লাল চওড়াপাড় শাড়ি পরনে, পায়ে আলতা, মাথায় একঢাল চুল, মুখশ্রীতে পৌরা সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য। আমার দিকে চেয়ে বললেন, কে রমেশ? কি বাবা? আমতা আমতা করে বললাম, এই খুড়িমা বলছি কি। কথা বেঁধে যেতে লাগলো। খুড়িমার ঝংকার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে। সকলেই জানে কি রকম চিজ তিনি। এই সন্ধ্যাবেলা শেষে কি গোলমাল বাঁধাবো? ভালো হাঙ্গামাতেই পড়েছি। বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয়, এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে। খুড়িমা রুক্ষ কণ্ঠে বললেন, আমার আবার সময় নেই, তালের গোলা মাখছি, দেখতেই পাচ্ছ বাপু, কি বলবে বলো। খুড়িমা ঝানু মেয়ে মানুষ, নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো। শক্তি সঞ্চয় করে বললাম, কাকা নাকি আজ খাননি? ওর এই বয়সে ঠিক সময় খেতে না পেলে। খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন, ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি? তা লাগিয়ে আমার কি করবেন শুনি?
গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে? হ্যাঁ, খেতে দিইনি। বুড়োর বচনে পিত্তি জ্বলে যায়। সে বচন যদি শোনো বাবা, তখন তুমিও বলবে হ্যাঁ বচন বটে একখানা। আমার এই ধুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা। আমার শিবরাত্রির সলতে টিমটিম করে জ্বলছে, ওই আমার বিষ্টু। ওকে বুড়ো বলে কিনা, পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো। তুমিই বলো দেখি বাবা, বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাওয়াবো? তাই বলি ছাই খেতে দেব তোমাকে, তাই খেতে দিইনি। সোজা কথাই তোমাকে বললাম। এখন তুমি আমার কি করবে করো। আমি জিভ কেটে বললাম, সে কি খুড়িমা, ছি ছি, আমি আপনার সন্তানের মতো, এইসব কথা আমাকে। খুড়িমা বললেন, বসো বাবা, তালের বড়া ভাজছি, খেয়ে যাও গরম গরম। আমি বললাম, সে হবে এখন, কাকাকে আপাতত কিছু খেতে দিন, ওর খাওয়া হয়নি সারাদিন, ডেকে আনবো? খুড়িমা মুখ ঘুরিয়ে বললেন, না, অত আত্মীয় তোমার করবার কোনো দরকার দেখি না তো। দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা। কাকাকে ডেকে আনি, দেখুন বুড়ো মানুষ, ওরকম করবেন না, কিছু খেতে দিন ওকে। আচ্ছা একটু পরে যেও, তালের বড়া এক খোলা নামাই, পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো, জমের অরুচি। ছি খুড়িমা, অমন করে বলা আপনার উচিত হয়? বলবেন না ওরকম। পিছনের দিকে দোরের কাছে কখন শ্যাম কাকা এসে হুকো হাতে দাঁড়িয়েছেন টের পায়নি। তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন, শুনছো তো বাবাজি, শোনো, নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন। মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে। ওই মাগি যদি এইভাবে সংসার উচ্ছন্নে দিলে তো ওই বদমাইশ মাগিই তো। এরপর উভয়ই ধুমধুমার ঝগড়া বেঁধে গেল। আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করবার বৃথা চেষ্টা করবার পরে সরে পড়বার জোগাড় করছি। এমন সময় খুড়িমা ডাকলেন, কোথায় যাও বাবা, দাঁড়াও, তালের বড়া খেয়ে যাও। আর তালের বড়া, যে কাণ্ডটা দুজনে সন্ধ্যাবেলা বাঁধালেন, ভাবলাম একবার বলি। মুখে বললাম, আচ্ছা খুড়িমা, আমি বসছি, আপনি দয়া করে একটু চুপ করবেন। খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন। শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললেন, তুমি একটু বলো বাবাজি, দুখানা তালের বড়া যেন আমাকেও দেয়, বড্ড খিদে পেয়েছে। আমি ততক্ষণ হরিনামটা সেরে নিই, সন্ধে হয়ে এলো। আমায় কিছু বলতে হলো না। খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন, অমুক বুড়ো। খুড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষদুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না। কোথায় গেল? আগে তিনি সন্ধে আহ্নিক করতে গেলেন। ওর মুন্ডু আহ্নিক, ডেকে দাও। খেয়ে তিনি আমার মাথা কিনুন। আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে। খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে। আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন। শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তাঁর সারা মন যেন ঢেলে দিলেন। তবে সম্বোধনের বাণী মধুর ছিল না। মধুর তো দূরের কথা, শিষ্ট বা ভদ্রও ছিল না। এই সম্বোধনের মধুর বাণীর নমুনা এবারে কিছু উল্লেখ করা হলো। গেল, জমের অরুচি গেল, তা ভালো হয়ে বসেও না হয়। কোন মরার ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি হয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি? আমার তো বড্ড দোষ, দেশ পৃথিম তো ছেয়ে ফেললো আমার অপযশ গিয়ে। এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি। বলি মুখে বলতে সবাই আছে, দুবেলা পিণ্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার আছে শুনি? দাঁড়াও, আর দুখানা গরম গরম এনে দিই। তাড়াতাড়ি কিসের শুনি? এক কড়ার মুরদ নেই, নাম গঙ্গারাম। এদিকে তেজটুকু আছে 16 আনার উপর 17 আনা। সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিলে, তখন দেখেনি এসে পাড়ার লোক? এই মাগির তো যত দোষ, এই মাগি না থাকলে যে কোন কালে শ্মশানঘাট আলো করতে, শিয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করত। পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে? ভালো হয়েছে? তবু তো নারকোল পড়েনি, বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে। তা না, সকাল থেকে শোনো শুধু ঝগড়া। জম ভুলে রয়েছে কেন? জমে তোমায় নেয় না? পান ছেঁচে আনবো? ঠান্ডা হাওয়া হচ্ছে, পুবে শ্যাওটা দেখা দিয়েছে। এন্ডিখানা নিয়ে আসি, গায়ে দিয়ে বসো, নইলে সর্দি কাশির থুতু গয়েরে ঘর ভরিয়ে ফেললে
সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে দিচ্ছি স্পষ্ট কথা। এই নাও গামছা। খুড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম, একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না। শেষ হল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলহান্তরিতা। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।